হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আমি এখন আছি যশোর। যশোর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা ও শহর। এটি ইতিহাস, অর্থনীতি এবং সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। যশোর জেলা আনুষ্ঠানিকভাবে ১৭৮১ সালে জেলা হিসেবে গঠিত হয়। আমি এখন যে জায়গায় অবস্থান করছি, এটি লালদিঘির পাড় নামে পরিচিত। লাল দিঘির পাড় মানেই যে পুকুরের পানির রং লাল, বিষয়টা কিন্তু এমন না। ছোটবেলা থেকে লাল দিঘি নামে শুনে আসছি বিধায় কোনো প্রশ্ন ব্যতীত মেনে নিয়েছি এটি লাল দিঘির পাড়। জায়গাটিতে অনেক স্মৃতি জমে আছে। বন্ধুদের সাথে সন্ধ্যাকালীন আড্ডা, ধোয়া ওঠা গরম চায়ের সাথে খাসির মাংসের চাপ। আমি এখন যাচ্ছি লাল দিঘির পাড়ের ঠিক পাশেই নতুন যশোর পৌরসভা পার্ক। এখানে বিভিন্ন মোবাইল ফোনের দোকান, মোবাইল, ল্যাপটপ। আমি এখানে আসছি আমার এক আঙ্কেলের সাথে দেখা করতে। আমি তার সাথে দেখা করে দেন আমরা একসাথে বাড়ির উদ্দেশ্যে ফের রওনা দিব। তার জন্য অপেক্ষা করতেছি। তো তার দোকানে যেয়ে দেখি প্রচণ্ড পরিমাণে অনেকদিন রাত্রিকালীন সময়ে চিত্রার মোড়ে যাওয়া হয় না। তো ভাবলাম যেহেতু আঙ্কেল অনেক ব্যস্ততার ভেতরে আছে, আমি একটু চিত্রার মোড় থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে চিত্রার মোড়ের অংশ। এটা অসাধারণ। এটা হয়তো ক্যামেরাতে অত সুন্দর লাগতেছে না, যদিও বৃষ্টি স্নাত খুব লোকালয় কম। বাট জায়গাটা আসলে অসাধারণ। দরটানাকে বলা হয় যশোরের প্রাণকেন্দ্র। এই জায়গাতে আগে এত দৃষ্টিনন্দন ছিল না। পরে জায়গাটাতে অনেক সুন্দর করা হয়েছে। এখানে বিকালের সময়ে অনেকে ফ্যামিলি, তারপরে অনেকে ফ্রেন্ড সহ এখানে আড্ডা দিতে আসে। ওই যে সামনে দরটানা, ওটাই। অনেক রাত হয়েছে, বাড়ির দিকে ফিরতে হবে। প্রায় 10:30 তো চলে আসলাম কোর্টের মোড়। হাঁটতে হাঁটতে বৃষ্টি স্নাত রাতের বেলা যশোর শহর অনেক সুন্দর, হাঁটতে অনেক ভালো লাগতেছে। এখান থেকে আমাদেরকে ইজি বাইকে উঠতে হবে ঢাকা শহরে, যেটাকে অটো বলে। তো অবশেষে আমরা অটোতে উঠে পড়লাম। আমরা মুজিব সড়ক হয়ে আমরা পোলেরহাটের দিকে যাব। পোলেরহাট থেকে দেন আমাদের বাড়ির গন্তব্যে। আমরা মুজিব সড়ক হয়ে যাচ্ছি। রাস্তাটা আসলে অনেক অসাধারণ একটা রাস্তা। এখানে ফাস্টফুড থেকে শুরু করে অনেক এক্সপেন্সিভ যে দোকানগুলো আছে, যেমন আড়ং, ফিল, ইজি, জারা, উম্মা বিডি, সকল ধরনের এক্সপেন্সিভ দোকানগুলা কিন্তু এই মুজিব সড়কের দুই ধারে অবস্থিত। সড়ক পার হয়ে এখন খুলনা বেনাপোল মহাসড়কে আছি। আমাদের সামনেই চাচরা গোল চত্বর। এই যে আমরা চাচরা গোল চত্বর পার হয়ে গেলাম। আমাদের একটু সামনেই হচ্ছে চেকপোস্ট। এখান থেকে জিগরগাছা, সাতক্ষীরা, বেনাপোলের গাড়ি ছাড়া হয়। তো এখান থেকে কিন্তু পোলেরহাট খুব একটা বেশি দূরে না, একটু সামনেই আমাদের পোলেরহাট। তো এই যে আমরা এখন পোলেরহাটের উদ্দেশ্যে যাচ্ছি বেনাপোল রাস্তা হয়ে, যেটাকে ঐতিহাসিক যশোর রোডও বলা হয়। এই যে পাশে আমরা এখন আদ্দিনের মেইন ফটক ক্রস করলাম। আমরা কিছুক্ষণের মধ্যে পোলেরহাটে চলে আসলাম। এই যে আমরা এখন পোলেরহাটে আছি। যে আঙ্কেলের কথা বলতেছিলাম, সাথে দুটা লোক থাকার কারণে উনি বাইকে চলে আসছে, আর আমি ইজি বাইক বা অটোরিকশাতে চলে আসছে। তো এখানে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সে বললো তার কি কাজ আছে, যার কারণে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর সামনে যে বড় বড় গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো কিন্তু বেনাপোল বর্ডার থেকে মালামাল নিয়ে দেন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণে বিভিন্ন জায়গায় শিফট করতে যাচ্ছে আর কি, শিপমেন্টের জন্য। তো এখানে কিন্তু দূরপাল্লার গাড়ি সহ অনেক বড় বড় ট্রাক প্রতিনিয়ত চলে, যেহেতু এখান থেকে বর্ডার খুবই কাছে। আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যশোর থেকে ঢাকা 170 কিলোমিটারের দূরত্ব, কিন্তু যশোর থেকে কলকাতা হচ্ছে 128 কিলোমিটারের দূরত্ব। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।